বিভিন্ন পাবলিক পরীক্ষা যেমন এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্স পরীক্ষা বা ডিগ্রি পরীক্ষা অথবা বিসিএস পরীক্ষা বা অন্য কোনো চাকরির পরীক্ষায় এরকম একটি উত্তরপত্র থাকে। উত্তরপত্রে কিরকম থাকে? অনেকগুলো কাগজ থাকে, কাগজের উপরে একটা ওএমআর ফর্ম থাকে। তোমরা যারা পরীক্ষার্থী তাদের একটা কমন সমস্যা আছে, বিভিন্ন পরীক্ষার হলে আমি এটা পর্যবেক্ষণ করেছি। সেটা হচ্ছে কি যে এই যে ওএমআর ফর্মটা ভাঁজ করা নিয়ে তোমরা অনেক সমস্যা ফেস করো। এই সমস্যার সমাধান নিয়েই আজকের আমার এই ভিডিও। উত্তরপত্রের সবার শেষে তোমাদের জন্য কিছু নির্দেশনাবলী থাকে। সেই নির্দেশাবলীতে কি থাকে দেখো তো, 7 নম্বরে উত্তরপত্রটি ভাঁজ করা যাবে না, মার্জিনের জন্য স্কেল ও পেন্সিল বা কলম ব্যবহার করা বাঞ্ছনীয়। কিন্তু আমি পরীক্ষার হলে দেখেছি বেশিরভাগ ছাত্রছাত্রী কি করে, এই খাতাটি ভাঁজ করে। কিভাবে ভাঁজ করে? এই যে এখানে মাঝখানে একটা এইভাবে ভাঁজ দিয়ে দেয়, আবার এখানে ভাঁজ দিয়ে দেয়। তো তুমি দেখো বিষয়টা খুবই সেন্সিটিভ, কিন্তু এই যে এখানে যে ওএমআর এর কোড আছে, কিন্তু এখানে এই কোডগুলোর উপরে যদি তুমি ভাঁজ করে দাও তাহলে কিন্তু এই কোডগুলো যখন মেশিন পড়বে ঠিকমতো তার পক্ষে এটা রিড করা সম্ভব নাও হতে পারে। তারপরে তোমার যেটা হয়, তুমি এভাবে ভাঁজ করে তুমি খাতা যখন এখান থেকে এইটা যখন পৃষ্ঠা উল্টিয়ে তুমি এই পৃষ্ঠাতে লিখবে, তখন দেখা যায় কি এরকম হয়ে যায়, খাতাটি এরকম হয়ে যায় বা এরকম হয়ে যায়, লিখতে খুব কষ্ট হয় তোমাদের জন্য, তাই না? তো তোমাদের এই সমস্যার সমাধানের একটা দুর্দান্ত টেকনিক আছে, তোমরা জাস্ট একটু ফলো করো। এই ওএমআর ফর্মটি সেলাই দিয়ে মূল উত্তরপত্রের সাথে কেটে দেয়া হয়। এই যে সেলাই, তোমার কাজ হচ্ছে তুমি এই সেলাই বরাবর উত্তরপত্রটি ভাঁজ করে ফেলো। এই যে দেখো আমি যেভাবে ভাঁজ করছি ঠিক সেভাবে সেলাই বরাবর এই পাশে ধরে, দুই পাশে ধরে তুমি কি করবে, এই যে সেলাই বরাবর এইভাবে ভাঁজ করে ফেলবে। আমার এটা ভাঁজ করতে একটু কষ্ট হলেও তোমাদের ভাঁজ করতে এত কষ্ট হবে না, কারণ আমার কাছে যে কপিটি আছে এটি মূলত আমি নিজে বানিয়েছি, স্টেপল করে বানিয়েছি। কিন্তু তোমার তো সেলাই করা, তো সেলাই করা খাতা আসলে ভাঁজ করতে কোনো সমস্যাই হবে না। তুমি কি করবে, সেলাই বরাবর এই যে আমি যেভাবে দেখিয়েছি এভাবে ভাঁজ করে ফেলো। একটু বারবার করতে হবে, এটা বারবার করলে কি হয়, এই জায়গাটা ফ্লেক্সিবল হয়ে যায়। ফ্লেক্সিবল হয়ে গেলে তুমি এটাকে ইচ্ছা মতো উল্টাতে পারবে। আবার উল্টো দিক থেকে দাও, ওইদিকে একবার, এদিকে একবার, এভাবে দিয়ে দাও। এভাবে কোথায় বলো তো, এক্স্যাক্টলি যেখানে সেলাই আছে সেখানে, এখানে না কিন্তু, সেলাইয়ের বাইরে না কিন্তু, দূরে না কিন্তু, সেলাই যেখানে থাকবে ঠিক সেখানে এরকম ভাবে ভাঁজ দিয়ে দিবে। দেখো যখন আমি ভাঁজ দিলাম সেলাইয়ের উপরে, তখন ওএমআর এর কোথাও ভাঁজ পড়লো না, কারণ ওএমআরটি এই যে দেখো এখানে একটু দাগ কাটা আছে, এখান থেকে ছিঁড়ে ফেলা হবে। এই পাশে যখন আমরা ভাঁজ দিব, এই পাশে ভাঁজ দিলে কিন্তু কিচ্ছু যায় আসে না, এখানে কোনো লেখাই নাই, তাই না? এরকম ভাবে ভাঁজ করে তুমি কি করবে, এই উত্তরপত্রটি এইভাবে আমি মাঝ বরাবর মোটামুটি ভাবে দুই ভাগে ভাগ করে ফেললাম। ভাগ করে এখানে আবার দুই অংশ দুই পাশে নিয়ে যাও, নিয়ে আবার এইভাবে চাপ দাও, এইভাবে দেখো, এভাবে চাপ দাও। এভাবে চাপ দিয়ে তুমি ফ্লেক্সিবল করে ফেলো। তুমি এখন এই যে ওএমআর ফর্মটা, ওএমআর শিটটা, এটাকে তুমি ইচ্ছা মতো এভাবে রাখতে পারছো। এই যে দেখো এভাবে ভাঁজ করে ইচ্ছা মতো কিন্তু তুমি এই যে লিখতে পারবে। তুমি মার্জিন দাও, এখানে স্কেল টেনে মার্জিন দাও, এখানে স্কেল দিয়ে মার্জিন দাও, তোমার কিন্তু খুব সহজই রয়েছে। এখন যেহেতু প্রথম পেজটাতে একটু লেখা থাকে উপরে, এখানে মার্জিন দিয়ে নিচের অংশে তুমি লিখতে পারবে। উল্টানোর ক্ষেত্রে কত সহজ হয়ে যায়। তুমি যদি ভাঁজটি এইখানে দিতা, এই যে এইখানে যদি দিতা, অনেকে এইখানে ভাঁজ দেয়, খবরদার এখানে কিন্তু ভাঁজ দেওয়া যাবে না। তোমার কিন্তু ওএমআর এর একটা অংশ ভাঁজ হয়ে গেল, লুকায়িত যে তথ্যগুলো আছে সেগুলো হারিয়ে যেতে পারে। এক, দ্বিতীয়ত তুমি যখন এখানে ভাঁজ দিবে তখন তোমার খাতা এখানে এভাবে ভাঁজ করতে হয়। এভাবে ভাঁজ করতে হলে কিন্তু তোমার লিখতে অনেক সমস্যা হয়। তুমি যদি এভাবে ভাঁজ না করে সেলাইয়ের উপরে ভাঁজ করো, তাহলে দেখো দুই পাশে যথেষ্ট পরিমাণে জায়গা থাকছে তোমার উত্তরপত্রের উপরে। তো এই যে তুমি মার্জিন দিয়ে দিলা, মার্জিন দিয়ে তুমি ইচ্ছা মতো এভাবে রেখে তুমি ইচ্ছা মতো লিখতে পারতেছো, অনায়াসে তুমি লিখতে পারছো। খুব সহজেই কিন্তু তুমি এভাবে উত্তরপত্রটি ভাঁজ করে খুব কমফোর্টেবলি উত্তরগুলো লিখতে পারবে। ধন্যবাদ।